আনন্দ রাজপুতের লোকেরা বিক্রমাদিত্যকে ধরার জন্য তার পেছনে দৌড়তে থাকে, কিন্তু বিক্রমাদিত্য খুব চালাকি করে তাদের হাত থেকে পালিয়ে যাচ্ছে। এক সময় সে গাড়ির উপর দিয়ে লাফ দেয়, আর যেই বিক্রমাদিত্য পেছনে তাকিয়ে লোকগুলোকে দেখে হাসতে থাকে, তখনই একটা বাস এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। বিক্রমাদিত্য আহত অবস্থায় একটা হসপিটালে আসে, যেখানে রাধাও সেই হসপিটালেই কাজ করে। রাধা বিক্রমাদিত্যকে এমন অবস্থায় দেখে খুবই চমকে যায়। বিক্রম রাধাকে তার ডান হাতটা দেখিয়ে রাধার উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সে হাসতে হাসতে রাধাকে বলে, মৃত্যু আমার কাছে একটা খেলার মতো। এটা শুনে রাধা খুব রেগে গিয়ে বলে, মৃত্যু তোমার জন্য খেলা হতে পারে, কিন্তু এখানে যারাই আসে তারা সবাই মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে। এখানে সবাই মৃত্যুর থেকে বাঁচতে আসে। যেদিন তুমি সত্যিই মৃত্যুর সামনে যাবে, সেদিনই বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটা। পরের দিন রাধা তার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, তবে বিক্রমাদিত্যকে সেখানে দেখে রাধা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বিক্রমও রাধাকে দেখতে পায়, কিন্তু সে রাধাকে না চেনার ভান করে তাকে ইগনোর করতে থাকে। এবার বিক্রমের এমন ব্যবহার দেখে রাধা তো খুবই অবাক হয়ে যায়।